एवं विनिमये जाते सुधराग प्रपीयताम् प्रपश्याम वयं सर्वे श्रीमद्भागवतामृतम्। বিনিময় করতে এসেছে, কিন্তু সুখদেবজি মহারাজ হাসলেন, হেসে আর দেবতাদেরকে তাড়িয়ে দিলেন। ওহে দেবতা, তোমরা কথা শ্রবণ করার পাত্র নও, অযোগ্য পাত্র, তাই আমি অযোগ্য পাত্রের কথা শ্রবণ করাই না। এই যতক্ষণ তোমরা বসে থাকবে ততক্ষণ আমি পরীক্ষিত মহারাজকে কোনো কথা শ্রবণ করাবো না। যাও, তোমরা এখান থেকে চলে যাও। দেখুন, যে কথা শ্রবণ করার জন্যে দেবতারা এসেছিলেন স্বর্গের অমৃত নিয়ে, সেই কথা আপনারা শ্রবণ করছেন, সাধারণ ব্যাপার নয়। দুটো অমৃত। স্বর্গের অমৃতের কি গুণ জানেন? স্বর্গের অমৃতের গুণ হলো, যে স্বর্গে যাবে পুণ্য কাজ করে, মানে স্বর্গে যেতে গেলে 100 বছর আয়ুতে কোনো যদি পাপ কর্ম না করে তবেই স্বর্গে যাবে। আর স্বর্গে গেলে হয়তো ওই অমৃত কলসটা একটু দর্শন করাবে, অথবা কিছুদিন স্বর্গে বাস করার জন্য 1 ফোঁটা অমৃত তাকে দেয়া হবে। কিন্তু যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন ওই স্বর্গ থেকে আবার এই ভূলোকে আসতে হবে। তো স্বর্গের অমৃতের গুণ হলো উপর থেকে নিচে নামিয়ে দেয় সময় শেষ হলে। তাই স্বর্গের অমৃতের গুণ হলো দীর্ঘজীবী বানানো, আর হরি কথামৃতের গুণ হলো দিব্যজীবী বানানো। স্বর্গের অমৃত দীর্ঘজীবী বানায়, হরি কথামৃত দিব্যজীবী বানায়। আর হরি কথামৃত শ্রবণ করার ব্যক্তি যারা শ্রবণ করেন তাদের কোনোদিন পতন হয় না। আর নিচ থেকে নিচ কুল হলেও, আর জগাই মাধাইয়ের মতো স্থিতি হলেও, তারা যদি কথা শ্রবণ করে এই নিচে থেকে সোজা গোলক বৈকুণ্ঠে চলে যেতে পারে, ভগবানের ধামে। তো স্বর্গের অমৃত উপর থেকে নিচে নামিয়ে ফেলে, কিন্তু হরি কথামৃত এই নিচে থেকে নিম্ন শ্রেণী থেকে নিম্ন শ্রেণী তাদেরকে উচ্চ শ্রেণী বানিয়ে দেয় হরি কথামৃত। ভাবুন, আপনারা যেই সোনার গ্রামে সোনার মানুষ, হ্যাঁ, আমিও এইরকম কোন গ্রামের সন্তান। এইরকম গ্রামে যেমন বাস করছেন, কখন কোথাও কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, বাস অল্প কিছু জ্ঞান তৈরি হচ্ছে শুনে শুনে যা শেখা। যদি আমি গীতার শ্লোক বলি তো সব লোক পালিয়ে যাবে যে কটা লোক যে গীতার শ্লোক মুখস্থ করে রেখেছে। আছে গীতার শ্লোক মুখস্থ? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামাকঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় দৃष्ट्वा তু পাণ্ডুবাণীকম বূঢ়ম দুর্যোধনস্তদা आचार्योमुपसंज्ञम् राजा वचनमब्रवीत् पश्यतां पाण्डुपुत्राणाम् आचार्यो महतीं चमुं गूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुना समायुधि जुजुधान विराटश्च द्रुपदश्च महारथा दृष्टा केतुश्च कीतान् काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्ती भोजश्च शौवश्च नरपुङ्गव। आज पर्यন্ত
আমি একটা ছেলের মাত্র, আমার একজন ভক্ত সম্পূর্ণ গীতা কণ্ঠস্থ করতে পেরেছি। একটা আমার এমন শিষ্য আছে যে গীতা 3 বছর টাইম লেগেছে। আমি বলেছিলাম যে প্রতিদিন একটা শ্লোক আমাকে মুখস্থ করে দিতে হবে। 3 বছরে সম্পূর্ণ গীতা কণ্ঠস্থ হয়ে গিয়েছে একটা, আর বাকি কারো 10টা 20টা 5টা এইভাবে পুরো গীতা মুখস্থ কেউ করতে পারেনি, একজন মাত্র করে দেখিয়েছে। গীতা কি? গীতা ভগবান যা বলেছেন প্রুফ। আজকে সেই বিষয়ে চর্চা হবে। তো জন্য এটা ভাগবত কথা বহু বলল, দুনিয়ার কোনো সম্পত্তি দিয়ে এই অমৃতের তুলনা করতে পারে না। দেবতাগণ ব্রহ্মার কাছে গিয়েছে, হে ব্রহ্মাজি, আমরা মৃত্যুলোকে গেলাম হরি কথা শ্রবণ করার জন্যে। সেখানে স্ত্রী থেকে আরম্ভ করে চণ্ডাল থেকে আরম্ভ করে নিচ থেকে নিচ সবাই বসে আছে, ভগবানের কথা শ্রবণ তারা প্রাপ্ত করেছে। কিন্তু আমরা দেবতা হয়েও আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আমরা দেবতা, স্বর্গের দেবতা, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। ব্রহ্মাজি বলছে, ভগবান যেমন ভক্তের কাছে পরাধীন, আমিও ভগবানের ভক্তের ওপরে কোনো নির্ণয় নিতে পারি না। ব্রহ্মাজি বলছে, এই 7 দিন ব্যাপী কথা শ্রবণ করে পরীক্ষিতের কি গতি হয় সেটা আমি দেখব, তারপরে নির্ণয় নেব। 7 দিন কথা যখন শ্রবণ করেছেন, সপ্ত দিবস ভগবানের কথা যখন শ্রবণ করেছেন, ভগবান গোলক থেকে একটি রথ নির্মাণ করে পরীক্ষিত মহারাজের জন্য পাঠিয়েছে। পরীক্ষিত হলো শ্রবণ ভক্তির আচার্য, আর সুখদেবজি মহারাজ কীর্তন ভক্তির আচার্য। নবদা ভক্তির মধ্যে 9টি আচার্য। ভগবান গোলকে একটি বটবৃক্ষ বানিয়েছেন, সেখানে সুখদেবজি মহারাজকে নিজের রথে করে নিয়ে গিয়েছেন ভগবান, আর সেখানে বসিয়েছেন। পরীক্ষিত মহারাজকে বলেছেন, পরীক্ষিত মহারাজ তুমিও সামনে বসো, এখানে নিত্য কথা চলবে। আর যে সমস্ত সাধু তারা কথা ছাড়া, ভগবানের কথা ছাড়া কখনো থাকতে পারে না, সেই সমস্ত সাধুগণ এই গোলক ধামে এসে নিত্য কথা শ্রবণ করবেন। পরীক্ষিত মহারাজের এই গতি, ব্রহ্মাজি ব্রহ্মলোকে দেখছেন যে পরীক্ষিত মহারাজ ভগবানের রথে চড়ে যাচ্ছেন। তেমনি ভগবানের কথা শ্রবণ মানে কি জানেন? ভগবানের কথা শ্রবণ মানে মনোরঞ্জনের বিষয় নয়। ভগবানের কথা শ্রবণ মানে মনোমন্থনের বিষয়, মনোরঞ্জনের বিষয় নয়, মনোমন্থনের বিষয়। মনকে মন্থন করতে হবে ছোট্ট করে। আমি একটা শুধু ম্যানেজমেন্ট বলি, আমরা যদি 100 বছর বাঁচি, তাহলে 50 বছর রাত্রি আর 50 বছর দিন, তাহলে 50 বছরের মধ্যে আমাদের সংসারের যাবতীয় কাজ সব শেষ করে ফেলতে হবে। হরে কৃষ্ণ। তো 50 বছর, যদি 80 বছর কেউ বাঁচে, 40 বছর রাত 40 বছর দিন, থাকে 40 বছর। তো এখানে যারা বসে আছেন, কারোর কাছে আর 20 বছর আছে সময়,
20 বছরের মধ্যে 10 বছর রাত আর 10 বছর দিন। রাত্রে তো কিছু করে না, ঘুমায়। যার কাছে আর 30 বছর আছে, তাহলে 15 বছর রাত্রি আর 15 বছর দিন। তো এই কম সময়ের মধ্যে ভগবানের কাছে ফিরে যাবে, কিভাবে যাবে বলুন? হ্যাঁ, যেতেই হবে, যেতেই হবে। না গেলে এই যে দেখছেন বিভিন্ন পশু পাখি কীটাদি পতঙ্গ, যদি কর্ম খারাপ করি তাহলে ওই সমস্ত জনিতে আমাদেরকে যেতে হবে। কত ভয়ঙ্কর স্থিতি বলুন? হ্যাঁ, কত ভয়ঙ্কর স্থিতি, যেতেই হবে। আমি ছিলাম কোথায়, এলাম হেথায়, আমি কোথা যাব তা জানি না। আর সাধু শাস্ত্র বাণী কতই যে শুনি, বুঝে তো বোঝা গেল না। যেতে হবে ঠিক, সবই যে বেঠিক, সঠিকও জানা গেল না। আরে আনাগোনা সার সকলই অসার, বুঝাইলে তো বুঝি না। কি যেন অভাব, ভেবে কত ভাব, স্বভাব ছাড়া গেল না। যেতে হবে ঠিক, সবই যে বেঠিক, সঠিকও জানা গেল না। কি করিব হায়, ভাবি যে সদয়, শেষ হলো না বাসনা। তা আমাদের বাসনা গেল না, যেতে হবে ঠিক, কিন্তু এখানে সব বেঠিক, সঠিকও জানতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক জায়গা না যাব, সঠিক কথা শ্রবণ না করব, ততক্ষণ সঠিক আমরা জানতে পারব না। যদি আমরা শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ মানে জানেন, শ্রী মানে রাধা রানী, আর রাধা রানীর মদমত্ততা হলো শ্রীমদ্ ভাগবত। মদমত্ততা কাকে বলে জানেন? উন্মাদিনী, পাগলিনী। এই উন্মাদিনী অবস্থাকেই মদমত্ততা বলে। ভালো করে একটু বুঝে নিতে হবে। যেমন কোন একটি পতিব্রতা নারী, তার পতিদেব রোজ বলে, শোনো, আমি দূর দেশে যাচ্ছি কিছু ধন উপার্জন করতে। যদি আমি ধন উপার্জন না করি তাহলে আমি গৃহস্থ হয়েছি, চলবে কি করে? কিন্তু আমি সময় মতো ফিরে আসব। এইরকম রোজ আয়ে দিন বিদেশে চলে যায়। সেই স্ত্রী বলছে, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। হ্যাঁ, বলছে আমি একা যদি জীবন কাটাই তাহলে আমার এই টাকা পয়সা ধন দৌলত কি হবে? কোনো কাজে লাগবে কি? কোনো কাজে লাগবে না। তেমনি রাধারানী রাত ভোর সারা রাত্রি কৃষ্ণের জন্য মালা গাঁথছেন। মালা গাঁথতে গাঁথতে সকাল হয়ে গেল, কৃষ্ণ এলো না। আর আয়ে দিন কৃষ্ণ এই কাজটি করেন। রাধারানী পাগলিনী হয়ে, উন্মাদিনী হয়ে সমস্ত ভগবানের লীলা কথা সবকিছু বর্ণন করতে আরম্ভ করেন। যেমন এই পতিব্রতা নারী পতি আসছে না, তাই দেখে উন্মাদিনী হয়ে 5 তলা বিল্ডিং ছাদের উপরে গিয়ে সমস্ত আভূষণ, সমস্ত স্বর্ণ আভূষণ নিয়ে, টাকা পয়সা নিয়ে সব ছড়াতে আরম্ভ করছে। বলছে, নাও, যে যার যা লাগবে নিয়ে নাও, আমার এই টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, আমার তো কেবল পতি পরমেশ্বর চাই। উন্মাদিনী, পাগলিনী। তেমনি রাধারানী যখন উন্মাদিনী হয়, পাগলিনী হয়, কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে যায়।
সেই সময় সখীদেরকে ডেকে বলে, শোনো সখী, শোনো সখী, এই এমন দুষ্ট, এর মতো আর দুষ্ট নেই। শ্রীমদ্ ভাগবতে ভ্রমর গীতে কত সুন্দর রাধারানী বর্ণন করছেন। বলছে এমন দুষ্ট জানো সখী, বলি মহারাজ সবকিছু অর্পণ করেছে। বলি মহারাজ জমি জামা যা কিছু ছিল সব অর্পণ করেছে, তা নিয়েও, সমস্তটা নিয়েও তার মন ভরেনি। শেষমেশ তার মাথায় পা দিয়ে তার সবকিছু হরণ করে নিয়েছে। এমন দুষ্ট, সে বামন রূপ ধারণ করে সবকিছু হরণ করেছে। বলছে রাম অবতারে কোন ব্যক্তি কি বানরকে কখনো লুকিয়ে মারে? এমন দুষ্ট, এ বানরকেও মেরে ফেলেছে। তো রাধারানী উন্মাদিনী হয়ে ভগবানের সমস্ত গোপন তত্ত্ব যখন সমস্ত গোপীদের কাছে, সমস্ত সখীদের কাছে উন্মাদিনী হয়ে, পাগলির মতো হয়ে যখন বলে ফেলেন, তার নাম শ্রীমদ্ ভাগবত। এখানে সবকিছু গোপন, কোনো কিছু গোপন নেই, সবকিছু ওপেন। এমনকি আর রাস লীলা পর্যন্ত ওপেন। রাস লীলা গোপন না। আজ আমাদের এখানে চারিদিকে রাস লীলা হচ্ছে, কিন্তু রাস লীলার বিষয়বস্তু বুঝতে পারছি না। রাস লীলাটাই কি? কিছু কথা, কিছু কীর্তন, কিছু নাচানাচি, নাম রাস নয়। রাস মানে ভগবানের নিষ্কাম লীলা। ভগবান যে কতটা নিষ্কাম, এই জগৎকে কামদেব মোহিত করে রেখেছে, কিন্তু সেই কামদেবের সাথে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করবে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ মন্মথ রূপ ধারণ করেছেন যখন, কামদেব ভগবানের চরণে লুটিয়ে পড়ে হাত জোড়ো করে বলছে, প্রভু আপনি আমার নিজ ভৃত্য দাস বানিয়ে নেন, আপনার এই স্বরূপ দেখে আমি মোহিত হয়ে গেছি। ওই জন্যে শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য বুঝতে হবে। শ্রীমদ্ ভাগবত মদমত্ততা। আমরা বারবার ভগবানের কথা শ্রবণ করি, কিন্তু তার তাৎপর্য বুঝতে পারি না। এর গভীরে প্রবেশ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে মঙ্গলাচরণে 3টি শ্লোক উল্লেখ করেছেন। জন্মাদ্যস্য যতনবয়াদি তরতঃ স্বর্তে সবিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়া তেজবারিমৃদং যথা বিনিময়ো यत्र त्रिसर्गं मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि धर्म प्रज्जित कैतव यत्र परम निर्मत्सरणं शतं वेद्यं वास्तवमत्र वस्तु शिवदम् तापत्रयन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परेरीश्वर शब्दहृद अवरुद्धते अत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणा निगमकल्पतरुर्गलितं फलम् सुखमुखाद अमृतद्रव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका।
এই সর্বপ্রথম বীজ স্বরূপ যে শ্লোকটি ব্যাসদেব লিখেছেন, কখন লিখেছে জানেন? সমস্ত শাস্ত্র ব্যাসদেব একাই সব লিখেছেন, আর বাকি পরে ব্যাসদেবের 4টি শিষ্য জৈমিনী, বৈশাম্পায়ন, আরো 2জন নাম স্মরণ হচ্ছে না, তারা সবাই শাস্ত্র রচনা করেছেন। জৈমিনী পতঞ্জলি, হ্যাঁ, আর বৈশম্পায়ন আর একজন। পতঞ্জলি হচ্ছে ব্রহ্মবাদ। এরা সবাই পরবর্তীকালে আচার্য হয়েছেন, কিন্তু এই বেদ থেকে আরম্ভ করে, উপনিষদ থেকে আরম্ভ করে, মহাভারত থেকে আরম্ভ করে আর 18টি পুরাণ, এই সব কিন্তু মহর্ষি বেদব্যাসের দ্বারাই রচনা হয়েছে। ব্যাসদেব যখন সমস্ত শাস্ত্র রচনার করার পরে ব্যাসদেব চিন্তিত হয়ে গেলেন, আমি এই কলিজীবের জন্য, দেখুন বৃন্দাবন থেকে আসার মূল কারণ হচ্ছে আপনাদের কিছু বৃন্দাবনের কথা, কিছু ভগবানের কথা কীর্তন শ্রবণ করানোর জন্য। এতদ অঞ্চলে সবসময় কীর্তন চলছে, ভগবানের নাম চলছে, আপনারা শ্রবণ করছেন। তো বিভিন্ন বক্তা, বিভিন্ন কীর্তনীয় বিভিন্ন ভাবে ভগবানের লীলা প্রকাশ করছেন, আপনারা আস্বাদন করছেন। তাই আজ আমরা এসেছি ভগবানের যে কথা শ্রবণ করানোর জন্য, তার ভাব রূপরেখা একটু আলাদা হবে। তো জন্যে আপনারা একটু শান্ত হয়ে নিজ নিজ বাচ্চাদের তো আনতেই হবে, ঘরে ফেলে রাখা যাবে না। তো বাচ্চাদেরকে আপনারা সবাই শান্ত হবে, শান্ত করিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে আমার কিছু কথা বলার আছে, সেগুলো বলতেও সুবিধা হবে। আর না হলে যদি বাচ্চা কোলাহল করে, তাহলে আপনারাও অশান্ত হয়ে যাবেন, আর আমারও চিত্ত অশান্ত হয়ে যাবে। বলে বৃন্দাবন বিহারী লাল কি জয়। চরণে রাখিও ভগবান, ভগবান চরণে রাখিও ভগবান, ভগবান চরণে রাখিও ভগবান। করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে, করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে। আমারে না করিলে সন্ধান, প্রভু আমারে না করিলে সন্ধান। চরণে রাখিও ভগবান, ভগবান চরণে রাখিও ভগবান। সংসারের মাঝে থেকে নানা কাজে ভুলে যদি যাই তব ধ্যান। সংসারের মাঝে থেকে নানা কাজে ভুলে যদি যাই তব ধ্যান।
সংসারের মাঝে থেকে নানা কাজে ভুলে যদি যাই তব ধ্যান ভুলিও না তুমি ওহে অন্তর্যামী, ভুলিও না তুমি ওহে অন্তর্যামী, স্মরণে রাখিও মতিমা, প্রভু স্মরণে রাখিও মতিমা, চরণে রাখিও ভগবান, ভগবান চরণে রাখিও ভগবান। মায়া ঘুমে যদি অচেতন থাকি, ডাকিও ধরিয়া মোর না, মায়া ভূমি যদি অচেতন থাকি, ডাকিও ধরিয়া মোর নাম। মায়া ঘুমে যদি অচেতন থাকি, ডাকিও ধরিয়া মোর নাম। বাসনা সলিলে মগন থাকিলে, বাসনা সলিলে মগন থাকিলে, চিরতরে করো অবসান, প্রভু চিরতরে করো অবসান, চরণে রাখিও ভগবান, ভগবান চরণে রাখিও ভগবান। যদি হতে পারি আমি যে তোমারি, তুমি মোর হয় ভগবান, যদি হতে পারি আমি যে তোমারি, তুমি মোর হয় ভগবান, ভগবান যদি হতে পারি আমি যে তোমারি, তুমি মোর হয় ভগবান, যেভাবে যেখানে থাকি না গোপনে, যেভাবে যেখানে থাকি না গোপনে, খবর লইও দয়াবান, প্রভু খবর লইও দয়াবান,
कृष्ण कन्हैया लाल की जय। जय श्री राधे जय जय श्री राधे। তো সমস্ত শাস্ত্র একজন ব্যক্তি রচনা করেছেন ব্যাসদেব, কিন্তু তার চিত্তের মধ্যে কোনো শান্তি নেই। নারদ বিনা বাজাতে বাজাতে নারদ পৌঁছে গিয়েছে সেখানে। নারদ গিয়ে বলছে, ওহে ব্যাসদেব, আপনি কেন এত চিন্তিত? বলছে, আমি জীবের কল্যাণের জন্যে এই শাস্ত্রগুলো কেন রচনা করেছেন জানেন? শাস্ত্রগুলো আমাদের কল্যাণের জন্যই রচনা করেছেন। বলে, তবুও আমার শান্তি হচ্ছে না। নারদজি বললেন, হে ব্যাসদেব, আপনি যা কিছু করেছেন তার মধ্যে ভুল রয়েছে, পরিপূর্ণ নয়। বলে, কি ভুল? বলছে, আপনি যে অন্যান্য গ্রন্থে এই যজ্ঞে পশু বলির কথা বলেছেন, এগুলোকে প্রমাণপত্র হিসাবে দেখিয়ে জগতের মানুষ পশুকে বলি দিয়ে তার মাংস খাবে, এটা তো ঘোর পাপ আর ঘোর নরকে নিয়ে যাবে। সঠিক ধর্ম হলো না। বলে, আমি তো এই কারণে লিখেছি। ব্যাসদেব বলছে যে রোজ রোজ যে কাটছে তার থেকে বরং কখনো একবার যজ্ঞ করবে, সেই যজ্ঞ বারবার ক্যামেরার সামনে আসবে, কত কি করবে। ব্যাটারি নতুন, মানুষও নতুন, সব নতুন। হরে কৃষ্ণ। ওই জন্যে আজ জগতে যে বলি প্রথা, এই শাস্ত্র থেকে নিয়েই তো তবে করছে, কিন্তু সেটা সঠিক ধর্ম নয়, সেটা কখনোই উচিত নয়। ওই জন্যে যে ব্যক্তি লিখেছেন তিনি পরে সংশোধন করেছেন। যিনি আগে লিখেছেন পরে ওই ব্যক্তি নিজেই সংশোধন করেছেন ব্যাসদেব। যে নিজে সূত্রকর্তা, যেই সূত্রকর্তা সে যদি করে ব্যাখ্যান, তবে সূত্রের মূল অর্থ লোকের হয় জ্ঞান। আমি যদি একটা ভুল করি পূর্বে, পরে যদি আমি সংশোধন করি, না ওটা ঠিক হয়নি, তারপরে যদি আমি লিপি করি, তাহলে আগেরটা যেটা পূর্বে হয়েছে সেটা মানবে না, সব শেষে যেটা হয়েছে সেটা মানব। ওই জন্যে এক জায়গা যেখানে যেখানে আমাদের ভুল হয়েছে সেখানে সংশোধন করতে হবে। তাই নারদজি বলছেন, আমি এই জ্ঞান প্রাপ্ত করেছি হে ব্যাসদেব, আমার পিতা ব্রহ্মা আমাকে মন্ত্র দিয়েছে কানে, তাই এই দিব্য জ্ঞান আমার মধ্যে প্রকটিত হয়েছে। তাই আমি যে জ্ঞানের কথা বলছি সেই জ্ঞান আপনিও ধারণ করুন, আর আপনিও ফের পুনরায় গ্রন্থ রচনা করুন। ব্যাসদেব বলছেন, আমি বৃদ্ধ হয়ে গেছি। এই যে আমরা চারধাম যাত্রা করি, প্রথমে যমুনোত্রী, ফের গঙ্গোত্রী, তারপর কেদারনাথ, তারপর বদ্রীনাথ। এই বদ্রীনাথের ওপারে, ওখান থেকে 30 কিলোমিটার, সেখানে ব্যাস গুহা আছে, ব্যাস গুফা বলে হিন্দিতে। আর সেইখানেই ব্যাসজি এই সমস্ত শাস্ত্র রচনা করেছেন। তাহলে এই যে ব্যাসদেব বলছে আমার বৃদ্ধ অবস্থা এসে গেছে, আমি কি করব? নারদ বলছেন, শুনুন ব্যাসদেব, মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহম বন্দে
পরমানন্দ মাধবম। বলছে যদি ভগবানের কৃপা হয়, যদি ভগবানের কৃপা হয়, তাহলে এই গোগা যে কথা বলতে পারে না সেও বলতে পারে, যে চলতে পারে না ল্যাংড়া সেও গিরি পর্বত লঙ্ঘন করতে পারে, পার করতে পারে, ভগবানের যদি কৃপা হয় তবে। তাহলে ভাবুন, যৎ কৃপা তমহম বন্দে। ব্যাসদেব নিজের আশ্রমে ধ্যানস্থ হয়ে গেলেন, ধ্যানস্থ হয়ে সমস্ত কিছু দর্শন করলেন। তো তাই লিখছেন, কোথা থেকে শুরু করছেন, আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি, মানুষ তো দূরের কথা, ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি, তার আগের ঘটনা যে ভগবান একাই ছিলেন, কৃষ্ণ একাই ছিলেন। আর কৃষ্ণ নিজের স্বরূপের বিস্তার করে শরীরকে বাড়িয়ে একটি গোলক বৃন্দাবন তৈরি করেছেন। সেখানে বৃক্ষ, লতা, ঔষধি, সিংহাসন, যা কিছু সব কৃষ্ণ, সবকিছুই কৃষ্ণ, একাই ছিলেন। তো একা কি না রমাতে, একা আনন্দ হয় না। তাই কৃষ্ণ নিজের আত্মাকে একটি স্বরূপ দিলেন, তার নাম হচ্ছে রাধা রানী। তো কৃষ্ণ রাস মঞ্চ নির্মাণ করে সেই সিংহাসনে বসেছিলেন, রাস মঞ্চে রাধা রানীকে সৃষ্টি করলেন। আর সেই রাধা রানী কৃষ্ণ সেবার জন্য ধাবিত হয়েছেন, তাই রাস মঞ্চের রা আর কৃষ্ণ সেবার ধাবিত হওয়ার কারণে ধা, দুটি শব্দ মিলে হলো রাধা। আপনারা যদি গর্গ সংহিতা পড়েন, গর্গ সংহিতায় স্পষ্ট লেখা রয়েছে কিভাবে রাধা রানী সৃষ্টি হয়েছে গোলকে। তাই ব্যাসদেব এখানে জন্মাদ্যস্য যতন বয়াদি তরত, জন্মের আগে, আমাদের জন্মের পূর্বে কি ছিল, ব্রহ্মাণ্ড নির্মাণের পূর্বে কি ছিল, সেই আদি রস কৃষ্ণের চিত্তে মধুর রসের সঞ্চার হয়েছে, যে আমি একা কিছু করতে পারবো না। তাই আহ্লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তিকে আলাদা রূপ দিয়েছেন। তাই আদি রস এইখানে স্থাপন করেছেন, মধুর রস। এটি হলো বীজ। আমাদের মধ্যেও মধুর রস আছে, কিন্তু সেই মধুর রসটা যখন আমরা জগতে স্থাপনা করি তখন নারী পুরুষের সমাগম হয়। আর যখন আমরা এই মধুর রসটা ভগবানেই আরোপিত করি তখন ভগবানের মধুর লীলা রস আস্বাদন করি, সেটি হলো নিষ্কাম রস। এইটি হলো বীজ। তাই জন্মাদ্যস্য যতনবয়াদি তরতশ্চার্তে সবিজ্ঞ স্বরাট। এই দুনিয়াতে কেউ স্বতন্ত্র পুরুষ নয়, কোন দেবী দেবতা, দুর্গা, চণ্ডী, কালী যত আছে কেউ স্বতন্ত্র নয়। স্বতন্ত্র একমাত্র কৃষ্ণ, তিনি একমাত্র স্বতন্ত্র, আর কেউই স্বতন্ত্র নয়, কেউ পরিপূর্ণ নয়। একমাত্র কৃষ্ণই পরিপূর্ণতম ভগবান। এই বিষয়টা আমাদের প্রত্যেককে জানতে হবে। জন্মাদ্যস্য যতনবয়াদি তরতশ্চার্তে সবিজ্ঞ স্বরাট। সবকিছু অভিজ্ঞতা আছে কৃষ্ণের, সমস্ত কিছু অভিজ্ঞ, স্বরাট, স্বতন্ত্র। তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়া। মানে যার চিত্তের মধ্যে কৃষ্ণ বসে আছে, সেই ব্রহ্ম হৃদয়ে, কৃষ্ণের হৃদয় মানে হৃদয়ে কৃষ্ণ বসে আছে, সেই ব্রহ্ম হৃদয়ে যার, তিনি এই লীলার রহস্য বুঝতে পারেন, কৃষ্ণের লীলার রহস্য। আর তাছাড়া কেউ বুঝতে পারে না। তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে, তা না হলে মুহ্যন্তি যৎসূরয়া। মানে মুহ্যন্তি যৎসূরয়া মানে এই জগতে সবাই মোহগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, সবাই মোহগ্রস্ত হয়ে যায়।
যে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের শব্দ দ্বারা সরস্বতীকে সৃষ্টি করেও মোহগ্রস্ত হয়েছে, সবাইকে মোহগ্রস্ত হতে হয়েছে, কিন্তু কৃষ্ণ একমাত্র মোহগ্রস্ত হয় না। মুহ্যন্তি যৎসূরয়া তেজোবারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গম ঋষা। যখন দেখবেন কোনো গাড়িতে যাবেন বা মোটরসাইকেল চালাবেন, দেখবেন অনেক দূরে রাস্তাতে যেন জল পড়ে আছে, কিন্তু যত আগিয়ে যাবেন দেখবে যে মৃগ মরীচিকা, কোনো জল নেই। তেমনি ভগবত বিষয়, ভগবানের বিষয় সবাই বুঝতে পারে না, তাই সবাই আন্দাজ করে। ভগবানের বিষয় সবাই আন্দাজ করে। এই ভগবানের বিষয় সারা বিশ্বের মানব তিনটে রূপে ভগবানকে জানি, সির্ফ তিনটে রূপে, ভালো করে বুঝতে হবে। এক শ্রেণীর মানুষ ভগবানকে জানে নির্গুণ নিরাকার। কি? নির্গুণ নিরাকার। আর এক শ্রেণীর মানুষ ভগবানকে জানে সগুণ নিরাকার। সগুণ নিরাকার। আর এক শ্রেণীর মানুষ জানে সগুণ সাকার। আচ্ছা, নির্গুণ নিরাকারের মানে কি? মানে তাকে দেখা যায় না, কিছুই দেখা যায় না, তার কোনো গুণ নেই, অথচ শক্তিটা ক্রিয়া করে, এটাই তাদের বিশ্বাস। এই নির্গুণ নিরাকার এক শ্রেণীর মানুষ চলে গেল। তার মধ্যে আমাদের ধর্মাধর্মের মধ্যে নাম উচ্চারণ করতে চাই না, অনেক মানুষ আছে নির্গুণ নিরাকারের উপাসনা করে। আচ্ছা, যারা যোগী তারা সগুণ নিরাকার। সগুণ নিরাকার মানে যেমন ইলেকট্রিকের তার, ওই তারের মধ্যে আগুন আছে, কারেন্ট আছে, কিন্তু যখনই হাত দেবে তখনই শর্ট মারবে, তাছাড়া দেখা যায় না। এর নাম হলো সগুণ নিরাকার। আর সগুণ সাকার মানে যে আমার সাথে কথা বলছে, যে আমার সাথে খাবে, যে আমার সাথে ঘুরে বেড়াবে, তাকে দেখা যাবে, তাকে স্পর্শ করা যাবে, তার নাম হলো সগুণ সাকার। তো নির্গুণ নিরাকার মানে যেমন যারা সূর্যকে দেখতে পায় না, সূর্যকে কারা দেখতে পায় না? পেঁচা দেখতে পায় না। পেঁচা সূর্যকে দেখতে পায়? হ্যাঁ, পেঁচা সূর্যকে কি দেখতে পায়? পায় না। তাহলে যদি পেঁচা সিদ্ধান্ত দেয় সূর্য নেই, পেঁচা যদি বলে সূর্য নেই, তাহলে কি সত্যি সূর্য নেই? বলুন, পেঁচা যদি বলে সূর্য নেই, তাহলে কি সত্যি সূর্য নেই? ওই জন্যে যারা ভগবানের নির্গুণ নিরাকারকে বলে না, তারা ওই পেঁচা শ্রেণীর মধ্যে আসে। কোন শ্রেণীর মধ্যে আসে? পেঁচা শ্রেণীর মধ্যে। মানে এরকম হাত পাতলাম, হাত পাচ্ছি, অথচ ওপরে কেউ নেই, তাহলে কার কাছে হাত পাচ্ছি? কেউ যখন নেই ওপরে, তার নির্গুণ নিরাকার মানে তার কোনো গুণ নেই, তার কোনো আকার নেই। কি হলো, সব কি বাস্ট করবে নাকি? হরে কৃষ্ণ। নির্গুণ নিরাকার। बोले वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय श्री राधे। तो निर्गुण निराकार আর আরেকজন আরেক শ্রেণী হচ্ছে সগুণ নিরাকার। মানে যোগীরা কি করেন? ভগবানের ধ্যান করেন, আর ভগবান তো ভিতরে রয়েছে। আচ্ছা বলুন, এখানে যারা বসে আছেন কার মধ্যে ভগবান নেই? বলুন, কার মধ্যে ভগবান নেই? সবার মধ্যে আছে। তাহলে সবার মধ্যে যদি আছে, তাহলে আমরা দেখতে পাই না কেন? দেখতে পাই না এই কারণে আমরা দেখার পাত্র আর নেত্র দুটো তৈরি করতে পারি।
পাত্র আর নেত্র দুটো যখন তৈরি হয়ে যাবে তখনই ভগবানকে দেখতে পাবো। আমাদের সামনে আশেপাশেই রয়েছে ভগবান, কিন্তু তবু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, নেত্র আর পাত্র তৈরি হয়নি। তো জন্য যোগীরা ধ্যানস্থ অবস্থায় চিত্তের মধ্যে যে ভগবান রয়েছে সেই ভগবানকে দর্শন করেন। তাই বলে সগুণ গুণ আছে। কিছু দেখা যাচ্ছে, যেমন সূর্যের যারা রশ্মিটাকে দেখতে পাচ্ছে, সূর্যের রশ্মি, আর সূর্যকে দেখতে পাচ্ছে না, তারা হচ্ছে নির্গুণ নিরাকার। আর যারা সূর্যের মধ্যে অনেক লাল নীল অনেক কালার দেখতে পাচ্ছে, তারা হচ্ছে সগুণ নিরাকার। আর যারা সূর্যের সাথে, যেমন দেবতা শনি আদি দেবতা সূর্যের সাথে কথা বলে, সূর্য যখন ওঠে কেমন ভাবে ওঠে, কিভাবে ওঠে, সেই সূর্য দেবতার সাথে কথা বলেন। সূর্য যেন সবই গ্রহ দেখে দেবগণ, তারা সবাই দেখেন। তেমনি যারা ভগবানের ভক্ত, ভগবানের অতিশয় প্রিয়, তাদের সাথে ভগবান খেলা করে, তাদের ভগবান তাদের হাতে খায়, তাদের সাথে তাদের হাতে অন্ন সেবা করে ভগবান। এইরকম একটা প্রমাণ নয়, হাজারো প্রমাণ রয়েছে। বৃন্দাবনে সনাতন গোস্বামী পাদ এরকম আটার নাড়ু করে আগুনে, ঘুঁটের আগুনে পোড়ায়, আর পুড়িয়ে মদন মোহনকে দেয়। মদন মোহন, তুমি সেবা করো। ভগবান একটু মুখে দিয়ে বলছে, এই তুমি আমাকে এই সেবা দিলে, এতে নুন নেই। সনাতন গোস্বামী পাদ বলছে যে আমি বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে স্টেটের রাজা ছিলেন হোসেন সাহা। সেই হোসেন সাহার আমি মন্ত্রী ছিলাম, তখন আমার কত টাকা পয়সা, হিরে জহরত, সেই সব ফেলে রেখে আমি বাবাজি হয়েছি, সব ত্যাগ করে এসেছি। এখন আমি যা জোটাতে পারবো তাই আপনার স্বীকার করতে হবে। আমার কাছে ভালো মন্দ চাইলে আমি পাবো না। আজ তুমি নুন চাইবে, কাল মিষ্টি চাইবে, পরশু রসগোল্লা চাইবে, আমি বাবাজি মানুষ, কোথা থেকে জোগাড় করব? সত্যি সত্যি বলুন, বুকে হাত রেখে, কি আপনারা কি ভগবানকে চান? বলুন, ভগবানকে যদি চান সত্যি সত্যি, যা যা করণীয় তাই তাই বলবো। আর ভগবানকে যদি না পান তখন বলবেন, গ্যারান্টি। ডাক্তার তো তাকে বলে যে গ্যারান্টি দিয়ে রোগ সারায়, কিন্তু আমরা ভগবানকে চাই না, সংসারের ভোগ চাই, তার কারণেই ভগবানকে বুঝতে পারি না। ভগবান আজও রয়েছে। যে ভগবান সনাতন গোস্বামী পাদের হাত থেকে সেবা পেয়েছে, সেই ভগবান কি পাওয়া যাবে না? রাজস্থান থেকে একটা সাধু এসেছে রাধারানীর এখানে বর্ষানাতে, আর কোনোদিন কোনো গাড়ি ওঠে না, সে সাধু হেঁটে হেঁটে এসেছে। আর এসে গোসাইকে বলছে, বর্ষানার গোসাই বলছে, গোসাই যে আমি রাজস্থান থেকে হেঁটে হেঁটে এসেছি, আমার কাছে কোনো পয়সা নেই, তাই আমাকে এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা একটু করে দেন। গোসাই সাথে সাথে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করলেন সাধুকে। আর সাধু ভগবানকে বলছে, প্রভু আমার শরীর প্রচন্ড ব্যথা, খুব ব্যথা, আজকে আমি রাধারানীকে দর্শন করতে যাব, কিন্তু 300-350 সিঁড়ি বেয়ে যে আমি যাব, তা কিভাবে যাব এত শরীরে ব্যথা বেদনা নিয়ে? তাই ভগবান কি করেছেন জানেন? সন্ধ্যেবেলা ভগবান ছোট্ট একটা তেলের শিশির নিয়ে এসেছে, এসে আর বলছে, এই সন্ত ভগবান, আমি আপনার সেবার জন্য এসেছি। বলে, কে তুমি? বলে, গোসাই আমাকে পাঠিয়েছে। আচ্ছা, কি নাম তোমার? বলে, আমার নাম হলো ভজিটা।
বলে দেখো আমি কোনো ব্রজবাসীদেরকে দিয়ে সেবা করাই না, আমি ব্রজবাসীদের সেবা করার জন্য এসেছি, ব্রজবাসীদের থেকে সেবা নেবার জন্য নয়। ভগবান বলছে যে আমি সবসময় সাধুগণের সেবা করি, আমার স্বভাবই সাধুগণের সেবা করা। তাই সাধু শুনবে না আর ভগবান ছাড়বে না, জোর করে পাটি টেনে নিয়ে আর সেবা করছে। সেবা করার পরে সাধু আনন্দে আত্মহারা হয়ে গেলেন ভগবানের স্পর্শে, সমস্ত ব্যথা বেদনা দূরীভূত হয়ে গেল। সকালবেলা তাড়াতাড়ি করে গোসাইজির কাছে গিয়েছে, গোসাইজি কাল যে সেবক পাঠিয়েছিলেন না, সেই সেবক আমাকে এমন সেবা করেছে, শরীরে কোনো ব্যথা বেদনা নেই, কিছু নেই। আচ্ছা শুনুন সাধু বাবা, আমরা কিন্তু এই বর্ষানা থাকি রাধারানীর এখানে যে যা প্রণামী দেয় তাতেই আমাদের জীবনের যাত্রা চলে, আমরা কোনো সেবক রাখতে পারি না, অত টাকা আমাদের কাছে নেই, আমাদের কাছে কোনো সেবক নেই যে আমি সেবক পাঠাবো। বলে তাহলে ওই যে ছোট্ট একটি ছেলে এসেছিল, কে সে? বলে আমরাও জানি না। বলে কি নাম? কি নাম বলেছে? বলে তার নাম ভজিটা। ব্রজবাসী বলছে আচ্ছা এবারে বুঝতে পেরেছি, যে রাধা রানীর ভজন করেন সেই হলো ভজিটা, যে রাধা রানীর ভজন করেন কৃষ্ণ। বুঝতে পেরেছি সেই কৃষ্ণ এসেছে। এই যদি ভগবানের দর্শনের লীলা, যে সেবা করেন ভগবান, কেবল অন্ন ব্যঞ্জন আদি ভগবান গ্রহণ করেন না, ভগবান সাধু সেবাও করেন। সাধুদের জন্য ভগবান এক স্বরূপ ধারণ করে এসে সাধু সেবা করে চলে যান। কেবল অন্ন ব্যঞ্জন আদি, তাহলে ভগবান যদি নির্গুণ নিরাকার হয় তাহলে কে সেবা করে, কে সেবা করে করতে আসে? ওই জন্যে নির্গুণ দর্শন হচ্ছে ভগবানের অর্ধ দর্শন, আর সগুণ নিরাকার মানে তার থেকে একটু উন্নত, মানে 75%, কিন্তু 100% দর্শন হলো সম্পূর্ণ সগুণ সাকার। তো আমার তো এইরকম ভগবান চাই, যে আমার সাথে খেলবে, যে আমার সাথে কথা বলবে, সেই রকম ভগবান চাই। তাই এই সংসারে এসে তেজ বারি মৃদাম যথা বিনিময় ত্রিসর্গম মৃষা আমরা ভ্রমিত হয়ে যাই। বিভিন্ন নানা মুনির নানা কথাবার্তা শুনে, বিভিন্ন মত মতামতের কারণে আমরা ভগবানকে ভুলে যাই। এটি হলো বীজ স্বরূপ। তেজবারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা ধাম্না স্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ শরণাম শতম বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়ণ মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতি কৃতিভি অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণা। আচ্ছা আপনারা সবাই তো বুদ্ধিমান, সবাই পড়ালেখা করেছেন, বলুন তো সারা পৃথিবীর মধ্যে কোন প্রাণী শ্রেষ্ঠ? সারা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে কোন প্রাণী শ্রেষ্ঠ? কালকে বলেছিলাম মানুষ শ্রেষ্ঠ। তাই জন্য কবিগণ কি বলছেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাই না? সবার উপরে মানুষ সত্য। তাহলে মানুষ যদি সবার শ্রেষ্ঠ হয়, তাহলে সারা পৃথিবীর মধ্যে ধর্ম কোনটি শ্রেষ্ঠ? সবাই তো বলবে যে আমার গুড় বাতাসা আমার কাছে ভালো, কিন্তু এরকম নয়। যেমন ক্রিকেট ম্যাচ হয়, চ্যাম্পিয়ন হতে গেলে সবাইকে হারাতে হবে, একজন তো শ্রেষ্ঠ হবেই।
এরম নয় যে সব বরাবর, তা নয়। সবাই ভগবানের কাছে, গোবিন্দের কাছে যেতে পারবে না। যে গোবিন্দের উপাসনা করবে সেই একমাত্র যেতে পারবে। দেবী দেবতার উপাসনা করলে দেবলোক পর্যন্ত যেতে পারবে, স্বর্গলোক, তার বেশি যেতে পারবে না। সাধন ভেদে সিদ্ধি ভেদ। যদি আপনি পড়ালেখা করেন, আইএস আইপিএস অফিসার হন, আর সাধারণ লেবারের সাথে তার কোনো তুলনা হয় না। তার একটা সাইনের দাম লাখো টাকা, আর আপনি সারা দিন মেহনত করে বাস 500 থেকে 600 থেকে 700 টাকা কি 1000 টাকা বেশি বেশি। তেমনি যেমন জীবনে সাধনা করবেন তেমনি ফল পাবেন, তেমনি লাভ হবেন। সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, সেটাকে যেমন 5টি অপশন দেব, 5টি শ্রেষ্ঠ বস্তু বলবো, মাথায় রাখতে হবে। সারা বিশ্বের মধ্যে প্রাণীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মাথায় রাখবেন। সারা বিশ্বের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, যত ভগবান আছে সমস্ত ভগবানের মধ্যে। সারা পৃথিবীর মধ্যে সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ। মহর্ষি বেদব্যাস শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ লেখার পরে আর কোন গ্রন্থ রচনা করেননি, অন্তিম কৃতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তাই শ্রেষ্ঠ। সারা বিশ্বের মধ্যে যত নাম আছে তার মধ্যে মহামন্ত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্রের মধ্যে। আর সারা বিশ্বের লোক মহামন্ত্র গায়ন করছেন। আর এই নামের যে কত মহিমা, তা ভগবান রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেও বলতে পারবেন না। कहूँ कहाँ लगे नाम बड़ाई, राम न सकहि नाम गुण गाई। নামের মহিমা কত পারে না। তারপরে শ্রীধাম বৃন্দাবন, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হলো শ্রীধাম বৃন্দাবন। তাহলে শ্রীধাম বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, এই নাম সর্বশ্রেষ্ঠ, এই ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা তাহলে শ্রেষ্ঠ যেমন গ্রন্থ, তার ধর্মটা ওই জন্য সেই রকম শ্রেষ্ঠ, যার উপরে কোনো ধর্ম হয় না। অন্যান্য ধর্মের দেখবেন ইউজ অ্যান্ড থ্রো, মানে একবার মানুষ জন্ম হবে আর মানুষ জন্ম হবে না, মরে গেলে মাটির নিচে পুঁতে দেওয়া হবে, আর কিয়ামতের দিন মানে লাস্ট সময়, সেই সময় তোলা হবে, তারপরে বিচার হবে, তারপরে সে কি হবে বাবা উপরওয়ালা জানে। কিন্তু আমাদের এইরকম নয়, এখনই কর্ম করো এখনই ফল, আবার মানুষ জন্ম হবে, আবার পশু ছাগল জনই জন্ম হয়ে যেতে পারে। প্রমাণ আছে ভাগবতে। ভরতজি মহারাজ, ভরত শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে জড় ভরতের কথা। এই ভরত পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তপস্যা করতে গিয়েছিলেন কোথায়? রাজা ভরত রাজা হয়েও নিজের পুত্র ঋষভদেবকে সবকিছু দিয়ে রাজ্যভার নেপালে চলে গিয়েছে, গণ্ডকী নদী যেখানে নারায়ণ পাওয়া যায়, এক গলা জলে নেমে সেখানে তপস্যা করছেন। আর একটা সিংহ এসে হরিণকে দেখে এমন জোরে গর্জন করেছে, ওই হরিণটি লাফ দিয়ে ওই গণ্ডকী নদীতে যখন পড়েছে, তার গর্ভে ছিল সন্তান, গর্ভপ্রসব হয়ে গিয়েছে। হরিণটা সাথে সাথে মারা গিয়েছে, কিন্তু ওই মৃগ শাবক হরিণের বাচ্চাটা এনে আশ্রমে রেখে তার প্রতি আহ্লাদ আমোদ প্রমোদ করতে আরম্ভ করলেন। সব ভজন সাধন সব ভুলে গিয়েছে, যেই ভগবানের নাম জপ করতে বসে আর পিছনে এসে হরিণের বাচ্চাটা পিঠে চাটে, মাথায় চাটে, কত আনন্দ। এই হরিণের চিন্তন করতে করতে আর যখনই শরীরটা ত্যাগ করেছে, যে আমার ওই হরিণের বাচ্চা, মানে জঙ্গলের অন্যান্য হরিণ এসেছে তাদের সাথে পালিয়ে গিয়েছে, আর ওই হরিণের চিন্তা করতে করতে নিজের শরীরটা ত্যাগ করেছে, পরের জন্যে হরিণ হয়ে জন্মেছে। ওই জন্য শাস্ত্রে বলেছেন, এই যে কুকুর পোষা হয়,
গরু আর কুকুর দুটোই বন্ধু, কিন্তু গরু হচ্ছে ঘরের ভিতরের বস্তু পাঁচিলের মধ্যে, আর কুকুর হচ্ছে পাঁচিলের বাইরের বস্তু। কুকুরের সবকিছু অশুদ্ধ, রোম থেকে আর তার মলমূত্র পর্যন্ত সবকিছু অপবিত্র, আর গরুর রোম থেকে মলমূত্র পর্যন্ত সবকিছু পবিত্র। তাই কুকুরকে কখনো ভিতরে আনতে নেই, আর গরুকে কখনো বাইরে বের করতে নেই। কিন্তু এখন সমাজ শিক্ষিত হয়েছে, তাদের বুদ্ধির বিকাশ ঘটেছে, এত বিকাশ ঘটেছে যে গরুকে তো বাইরে রেখে দিয়েছে আর কুকুরকে ভিতরে এনেছে। তার কারণেই তো যেখানে আমরা কোনো কার্য করতে গেলে গঙ্গার জল মুখে দিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবশ্যঙ্গত বিবাহ যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, এই সূচি করার জন্য আমরা গঙ্গাকে আহ্বান করি, আর আহ্বান করে মন্ত্র উচ্চারণ করি, শরীর শুদ্ধ হলো। কিন্তু গোমূত্র এক ফোঁটা দিলেও সবকিছু শুদ্ধ হয়ে যায়। গোবর দিয়ে ঘরে গোবর দেবেন, দেখবেন ঘর শুদ্ধ হয়ে যাবে, আর গঙ্গা জল ছিটানোর দরকার হবে না, সবকিছু পবিত্র। এই জন্যই তো সাধু আর শাস্ত্র আর সাধু বাণী এই তিনটি প্রয়োজন হয়। তো আজ এই বিষয়টি যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কাকে বলে, যার উপরে কোনো ধর্ম নেই। তো পৃথিবীতে যত ধর্মের আচার্য আছে, যত ধর্মের আচার্য আছে, যারা ধর্মকে জগতে প্রচার করেছে, সমস্ত আচার্যকে নিয়ে আসুন। আর আমাদের পরম শ্রেষ্ঠ ধর্ম যে আচরণ করেছেন এবং প্রচার করেছেন, তাকে দেখুন, যে শ্রী সুখদেবজি মহারাজ। মায়ের গর্ভে রয়েছে, 12 বছর বেরোচ্ছে না। পিতা বলছে, ওহে পুত্র, তুমি বাইরে চলে আসো, তোমার মা বড় কষ্ট পাচ্ছে। আর সেই সময় পুত্র মাতৃগর্ভে থেকে বলছে, না না, আমি বাইরে গেলে ভগবান বিষ্ণুর মায়া আমাকে জাপটে ধরবে, আর যদি মায়া আমাকে ধরে আমি ভগবানকে ভুলে যাব। তাই মায়াপতি ভগবান যদি এসে বচন দেন, তবেই আমি বাইরে আসব। মায়াপতি ভগবান এসে যখন বললেন, ওহে পুত্র বৎস, আমার মায়া তোমাকে কোনো কিছু করবে না, তুমি বাইরে আসো। তাই জন্ম হতেই নাড়ি ভুঁড়ি হাতে নিয়ে বিশাল বিশাল কেশ আর দৌড়ে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। যার সংসারের মায়া স্পর্শ করেননি, এমন আচার্য যে ধর্মকে প্রচার করেন, সেই আচার্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং তার ধর্মটাও সর্বশ্রেষ্ঠ। অন্যান্য ধর্মের দেখবেন, আমাদের ধর্ম হচ্ছে নিবৃত্তিপরক ধর্ম। নিবৃত্তিপরক মানে আমরা সবাই মৃত্যুর দিকে যাচ্ছি, আমরা সবাই কিন্তু মৃত্যুর দিকে যাচ্ছি। আমরা সবাই মৃত্যুর দিকে যাচ্ছি। আর অন্যান্য ধর্ম হচ্ছে প্রবৃত্তিপরক। আচ্ছা, নিবৃত্তিপরক ধর্ম আর প্রবৃত্তিপরক ধর্ম বুঝে নেন। ধরুন, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের যদি বিবাহ স্বতন্ত্র করে দেওয়া হয়, যে যত খুশি তোমরা বিবাহ করতে পারবে, 1, 2, 3, 4, 5টা, সব মানুষের জন্য যদি এটা লাগু করা হয়, তাহলে কেমন দশাটা হবে বলুন। আর সব মানুষের জন্য যত খুশি সন্তান উৎপাদন করবে, তাহলে সবার জন্য যদি এটা লাগু করা হয়, তাহলে ধর্ম কেমন চলবে বলুন। হ্যাঁ, ম্যানেজমেন্ট কি বলে, আপনার কাছে 5 বিঘা জমি, এই 5 বিঘা জমি 500 বছর চালাতে হবে। যদি 1, 2 সন্তান না নেন, তাহলে ওই 5 বিঘা জমির উপরে কি করে হবে চলবে?
ভারতবর্ষের ম্যানেজমেন্ট করতে গেলে সারা ভারতবর্ষে যত জমি আছে আগে মাপতে হবে কত বিঘা আছে, আর বছরে কতগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলো মাপতে হবে, হিসাব করতে হবে, আর আগামী 500 কি 1000 বছর একটা লিস্ট বানাতে হবে যে আমরা কিভাবে চালাতে পারবো, সেই হিসাবে প্রজনন করতে হবে। না হলে অতিরিক্ত প্রজনন হলে রোজ যুদ্ধ হবে, লড়াই হবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে অংশ, বংশ, প্রথমে বংশ, তারপরে হবে অংশ, আর তারপরে হবে ধ্বংস। তারপর শেষ, বংশ বেশি হলে বংশ, তারপর অংশ, ভাগাভাগি। ভারতবর্ষ বিশাল বড় ছিল, এবার ভাগাভাগি হয়ে গিয়েছে, তারপরে ফের ধ্বংস। তো ওই জন্য ধর্মটাকে বুঝতে হবে, নিবৃত্তিপরক, প্রবৃত্তিপরক নয়। সারা পৃথিবীর মানুষের জন্য যদি কবরস্থান হয় তাহলে চাষের জমি কোথা থেকে পাবে বলো? এই যে 3টে সংস্কার হয়, ভূমি সংস্কার, অগ্নি সংস্কার, জল সংস্কার। মানুষ মরে যাওয়ার পরে জল সংস্কার সরকার থেকে ব্যান করা আছে। কেন? জল সংস্কার যদি জলে মরার পরে ফেলে দিলে জল দূষিত হয়ে যাবে, গঙ্গা, যমুনা, সরস্বতী সমস্ত নদী সব খারাপ হয়ে যাবে, জলে কোনো মরাকে ফেলা যাবে না। তাই অগ্নি সংস্কার আর ভূমি সংস্কার বর্তমানে রয়েছে। তাহলে সব মানুষকে যদি পোতা হয় তাহলে কি দশা হবে? চাষের জমি থাকবে কোথায়? ম্যানেজমেন্ট কিভাবে হবে? ওই জন্যে শ্রেষ্ঠ ধর্মকে বুঝতে হবে। আমাদের শাস্ত্রে কি বর্ণন করা আছেন যে বৈধ সম্বন্ধ আর অবৈধ সম্বন্ধ। যখন সন্তান উৎপাদন করবেন, দরকার হবে যে এবার আমি সন্তান চাই, তার জন্য পতি পত্নীর মিলন, আর তা নাহলে সবকিছুই অবৈধ। এত নির্দেশ করেছেন। এই যে আগে কশ্যপ ঋষি, কর্দম ঋষি ছিলেন, কেন? এ সমস্ত ইন্দ্রকে অন্তর্মুখী করে ফেলতে পারতেন। দিতি কামনা নিয়ে গিয়েছে কশ্যপ ঋষির কাছে সন্ধ্যাকালে, তাই বলছে, দিতি তুমি কামনা নিয়ে এসেছো, আমি প্রতিদেব তোমার কামনা পূর্ণ করব। কিন্তু এই সময় সন্ধ্যাকাল, এই সময় সন্তান হলে, এই সময় ভোলেনাথ নিজের সঙ্গীগণের নিয়ে এই দেবলোকে ভ্রমণ করেন, কে পূজা করছে কে পূজা করছে না। যদি পূজা না করে আমার ভূত প্রেত গিয়ে তার মাথায় বসে যাবে। এই সময় সন্তান উৎপাদন হলে কিন্তু রাক্ষস হয়ে যাবে। কিন্তু তার দশা ভয়ঙ্কর ছিল, তার জন্যে তার সন্তানও ওই রকম দিতির হিরণ্যাক্ষ, হিরণ্যকশ্যপুর জন্ম হয়েছে। এই শাস্ত্রে সমস্ত কিছু খুঁটি নাটি সবকিছু বর্ণন রয়েছে। যেমন বৃক্ষ, যেমন বীজ, আর তেমনই তার ফল তৈরি হবে। ওই জন্যে এক একটি কথা বারবার মাথার মধ্যে ঢোকাতে হবে ভালো করে। শ্রেষ্ঠ ধর্ম, ওই জন্য বলেছেন ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। মানে এই পৃথিবীর সমস্ত ধর্মকে ভাগবত ধর্ম উপরে ফেলে দিয়েছেন। তাই আমাদের পরম গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত বলে তাহা পরিপূর্ণ ছলে। এই ছল ধর্ম কাকে বলে জানেন? ছল ধর্ম মানে জীবাত্মা যেখানে থেকে এসেছে সেইখানে না গিয়ে জীবাত্মাকে অন্য জায়গায় পাঠানোকে ছল ধর্ম বলে। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল। এই জীব কার দাস? নিত্য কৃষ্ণের দাস, নিত্য কৃষ্ণ সম্বন্ধ। তাহলে সেই জীবকে, কৃষ্ণকে বাদ দিয়ে অন্য দেবী দেবতার কাছে পাঠানো, স্বর্গলোকে অথবা নির্গুণ নিরাকারের দিকে পাঠানো জীবাত্মাকে, এগুলো সব কপট ধর্ম, ছল ধর্ম। তাই জন্য এই ধর্মকে ভাগবত উপরে ফেলে দিয়েছে। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণম সতম বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম। আমরা যে আজ একত্রিত হয়েছি,
এর বাস্তবিক রূপ কি? এর বাস্তবিক রূপ হলো কৃষ্ণ। কি বলছেন? এর বাস্তবিক রূপ কেন এসেছেন আপনারা বলুন? বাড়ি থেকে ছেড়ে, ঘর থেকে এত কষ্ট করে রাত্রির সময়, তাও গোপীরাও গিয়েছিলেন ভগবান যখন বাঁশরি বাজিয়েছিলেন, সেম কথাই ভগবান বলেছিলেন কেন এসেছে। আর সেই কথা এই এত আয়োজন, এত কষ্ট করে একটা অনুষ্ঠান করলে খুব কষ্ট হয়। ওই জন্যে যারা অনুষ্ঠান করছেন সবাই মিলে আপনারা যেমন আর্থিক সহযোগিতা করছেন, যতদূর আওয়াজ যাচ্ছে সবাই মিলে কমিটিকে সাহায্য করবেন আর্থিক। কেন? অর্থ ছাড়া তো কোনো ধর্ম করতে গেলে অর্থ লাগে, তাই ধর্ম অর্থ কাম মোক্ষ। কমিটির যারা আছেন সভ্যবৃন্দ তারা আসবেন আপনাদের কাছে, যা যেমনভাবে আপনারা পারবেন তেমনি সাহায্য করবেন বলে দিয়েছিলেন। বলে বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কন্হैया লাল কি জয়, জয় জয় শ্রী রাধে, শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। তাহলে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাম শতাম বেদম বাস্তব মাত্র বস্তু। বাস্তব বস্তু মানে এর মধ্যে বাস্তব মানে বাস্তব বস্তু হলো কৃষ্ণ। এই বাস্তব বস্তু কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণ কথা শ্রবণ করতে আমরা এসেছি। আর কৃষ্ণ সেবার উপকরণ সবকিছুই, এ লাইট, মাইক, সাউন্ড, যতদূর আওয়াজ যাচ্ছে সবকিছু কৃষ্ণ সেবার উপকরণ, সবকিছু বাস্তব। বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম। এই কৃষ্ণ তত্ত্বকে জানলে আমাদের যে তিন প্রকারের তাপ আছে না, শারীরিক, মানসিক, দৈহিক, ভৌতিক তাপ, এই সমস্ত প্রকারের যাকে ত্রিতাপ জ্বালা বলে, এই ত্রিতাপ জ্বালা সব নষ্ট হয়ে যাবে। বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতি অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণা। এখানে ভগবানের উপাসনা, ভগবানের কথা শ্রবণ করলে সদ্য সদ্য ফল পাবেন। এই নয় যে আমি আজকে শুনলাম কালকে ফল পাবে, এমন নয়। যেমনই কর্ণকুহরে কানের মধ্যে ভগবানের কথা যাবে, সাথে সাথে ফল দিতে আরম্ভ করবে। তাই বড় সুন্দর ফল। প্রথম শ্লোক বীজ, দ্বিতীয় শ্লোক বৃক্ষ, আর তৃতীয় শ্লোক হলো ফল। এই ফলটি বেদের উচ্চ শাখায় ফলিত হয়েছে। নিগম কল্প তরুর গলিতম ফলম। চুষবেন সেদিকে মিষ্টি, তেমনি ভগবানের কথা যেদিক থেকে শ্রবণ করবেন, যা শ্রবণ করবেন সবকিছু মিষ্টি লাগবে, সবকিছু মধুরাতি মধুর। সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম। আর এই সুখদেব কি কেবল সুখ পাখি নয়। সুখদেব মানে যে একটা যে তোতা পাখি, টিয়া পাখি, একটা পেয়ারাকে যদি ঠোঁট দেয়, মানে তাকে যদি ঠোকরায়, তাহলে নিশ্চয়ই জানবেন ওই ফলটি খুব মিষ্টি হবে। কেন? পাখি জানে যে কোন ফলটি মিষ্টি আর কোনটা মিষ্টি না। তো সুখদেবজি মহারাজ এই শ্রীমদ্ ভাগবত রূপী অমৃতকে প্রসাদী করেছেন। তাই জন্যে অমৃত স্বরূপ, অমৃত থেকেও অমৃত হয়ে গিয়েছে। নিগম কল্প তরুর গলিতম ফলম
सुख मुखाद अमृत द्रव संयुतम पीबत भागवतम, बार 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 पान। अच्छा, আপনারা কেউ বলতে পারবেন এই ভাত কবে সৃষ্টি হয়েছে আর সর্বপ্রথম ভাত কে খেয়েছে? আর যখন থেকে ভাত খেয়েছে তখন থেকে রোজ ভাত খেয়ে যাচ্ছেন, তাই না? কি ভাত ছাড়া চলবে বলুন? হ্যাঁ, 2, 4, 5 দিন কি 2 সপ্তাহ ফল খেয়ে থাকতে পারবেন? হ্যাঁ, এত খাবার জিনিস তো ভাত খেতে হবে। তেমনি যেমন ভাত খেতে হবে তেমনি রোজ প্রতিদিন ভগবানের নামও করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে। যেমন আমাদের অন্ন প্রয়োজন তেমন ভগবানের কথা নিত্য প্রয়োজন। কথা মাত্রই কো জীবনম। बोले वृंदावन बिहारी लाल की, कृष्ण कन्हैया लाल की।